নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন রান্নার ভিডিও দিতে পারিনি। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা স্কিপ না করে অবশ্যই রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পুঁটি মাছ রান্না করব। চলুন যাই রান্নাঘরের দিকে। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। পুঁটি মাছগুলোকে কেটে কুটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে রান্নার জন্য যে পুঁটি মাছ নিয়েছি, বেশিরভাগ পুঁটি মাছগুলো বেশ বড় সাইজের, দেখতেই পাচ্ছেন। আর পুঁটি মাছগুলো একদম ডিমে ভর্তি। আজকে এই মাছগুলোই রান্না করব। পুঁটি মাছ রান্নার জন্য নিয়েছি আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। মাছগুলো বেশ বড় সাইজের রয়েছে, তাই আলুগুলোকে একটু মোটা করেই কেটেছি আর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একদম সরু করিনি, কারণ মাছগুলো বড় রয়েছে, তাই মাছের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলও কিছু সময় পর ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ ছোট কিংবা বড় হোক, ভাজার সময় তেল ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। আর ছোট মাছ ভাজার সময় তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যায়। তাই তেল ভালো করে গরম করে নিয়ে তারপর আপনারা মাছগুলো দেবেন। কিছু সময় পর মাছের একদিক মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পুঁটি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের একদিক মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোর দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুঁটি মাছের দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। আর এই গরম গরম পুঁটি মাছের ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই মাছ ভাজা কড়াইতেই পুঁটি মাছের ঝাল রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার প্রায় 30 সেকেন্ড মতো সময় নিয়ে নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আদার একটা কাঁচা গন্ধ থাকে, আপনারা তো সবাই জানেন। তাই তেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর যত সময় পর্যন্ত না পেঁয়াজ বাদামি রং হচ্ছে, তত সময় পর্যন্ত কষাতে থাকবো। কিছু সময় কষানোর পর পেঁয়াজ হালকা বাদামি রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও মশলা নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবো। আজকে আমি পুঁটি মাছের ঝাল রান্না করছি। আর এই পুঁটি মাছের টক খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর পুঁটি মাছের টক খেতে ইচ্ছে করলে আমার চ্যানেলে টক রান্নার ভিডিওটিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেঁয়াজ মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সর্ষে বাটা। আর একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরে বাটা। জিরে বাটা ও সর্ষে বাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। সর্ষে বাটা বেশি সময় ধরে কষালে অনেক সময় তেতো লাগে, তাই সর্ষে বাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে রান্নাটা তেতো লাগার ভয় থাকবে না। সর্ষে বাটার সঙ্গে আপনারা পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি সর্ষে বাটা আর অল্প একটু জিরে বাটা দিয়েই রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন মশলা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এক্সট্রা যে জলটা দিয়েছিলাম জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যাবে। এই পুঁটি মাছের ঝালে আলুর সঙ্গে অল্প একটু বেগুন দিয়ে দিলেও খেতে খুব ভালো লাগে। আলুগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট মতো ঢাকা লাগিয়ে রেখেছিলাম। প্রায় 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। আর আলুগুলোও প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করে আলুগুলোকে ওপর নিচ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, আবার একদম কম জলও দেব না। মোটামুটি মাঝারি করে জল দিয়েছি। আর জল দেওয়ার পর নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে। 5 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। প্রায় 4-5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঝোল খুব সুন্দর ফুটছে। এই পর্যায়ে ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর দেওয়ার পর মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। ওপর থেকে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট আমি ঢেকে রাখব। মাছ দেওয়ার পর ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও ঢাকনা খুলে নিলাম। আর পুঁটি মাছের ঝালটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুটে গেছে। পুঁটি মাছ খাওয়া আমাদের শরীরের জন্য তো খুবই উপকার, আপনারা সবাই জানেন। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়া আমাদের হাড়ের গঠন শক্ত করে আর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ডিমওয়ালা পুঁটি মাছের ঝাল রান্না হয়ে গেছে। বাটিতে ঢেলে নিয়েছি আর পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে পুঁটি মাছের ঝাল রান্না করুন, খেতে খুব ভালো লাগে। আর বাজারে এই বড় সাইজের পুঁটি মাছ যদি পেয়ে থাকেন তাহলে কিনে এনে এইভাবে রান্না করবেন। আশা করি পুঁটি মাছের ঝাল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।